এত সুন্দরভাবে, এই দেখুন এত সুন্দরভাবে তেল ছাড়া শুরু করে দিই। দারুণ টেস্টি লাগছে, দারুণ লাগছে। আজকে যে ভিডিওটা করছি, আজকে কিন্তু রবিবার, আর রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানেই কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু ভালো মন্দ কিছু খাবার দাবার হয়। আর রবিবার মানে খাবার দাবার মানে জানেনই, প্রত্যেকের বাড়িতে চিকেন বা মাটন কিছু না কিছু রান্না হয়। তো আজকে আমাদের বাড়িতে মা এনেছে চিকেন। তো চিকেন দেখবেন আমরা বাড়িতে যখন রান্না করি না কেন, ওই বিয়ে বাড়িতে যেরকম চিকেনটা খাই না, ওরকম কিন্তু টেস্টটা আসে না। তো আজকে আমি সেরকমই বিয়ে বাড়িতে যেরকম চিকেনের টেস্টটা আনে, সেরকম টেস্ট কিন্তু আজকে আমি বাড়ির রান্নাতেও আনবো। তো আমি কিভাবে চিকেনটা রান্না করি আপনারা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো বিয়ে বাড়ির স্টাইলে চিকেন করব, পুরো সেরকমই স্বাদ আসবে চিকেনটার। তো চলুন রান্নাটা শুরু করি। মাংসের আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে চিকেন যখনই আমাদের বাড়িতে আসে, তখনই কিন্তু বেশিরভাগ দিনই আমার ঠাকুমাই রান্না করে দেয়। আমি খুব একটা বেশি করি না চিকেন রান্নাটা, আর আমাদের বাড়িতে খুব একটা চিকেন রান্না ওরকম ভাবে হয়ও না, কারণ আমাদের বাড়িতে ম্যাক্সিমাম মানুষের সব নিরামিষই খায়। মাছ সেরকম খুব একটা পছন্দ করে না কেউ, মানে আমি অ্যাকচুয়ালি বেশি পছন্দ করি না মাছটা, আমার বাড়ির লোক তাও একটু একটু খায়। নিরামিষটাই বেশি হয় আমাদের বাড়িতে। আর এই যে চিকেনটা আজকে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল, মাকে বললাম মা নিয়ে আসো বাজার থেকে চিকেনটা, যখন রান্না করব একটু বিয়েবাড়ির স্টাইলেই করব, তাহলে সবাইকে দেখাতেও পারবো। এই রসুনগুলো আমি ছুলে নিয়েছি, আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। আর ওদিকে মা চিকেনটা সকালবেলা এনে ভালোভাবে ধুয়ে ধুয়েছিল, ওই চিকেনটার মধ্যে এখন সমস্ত মশলাপাতি দিয়ে একটু মাখাবো। এই দেখুন চিকেনটা, এই যে এখানে মোটামুটি 800 মতো চিকেন রয়েছে। তো এই চিকেনটা মা সকালবেলা এনে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ধুয়ে রেখেছে। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মাংসে, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি ওই 70 থেকে 80 গ্রাম মতো। এই যে একটু ভিনিগারের বোতল নিয়েছি একটা, এখান থেকে একটু ভিনিগার দিয়ে দেবো, সামান্য একটু দেবো, যেহেতু টক দই দিয়েছি তো একদম সামান্য একটু দেবো। এই যে, আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো আগে মাংসটা। এটুকু মাংস 250 টাকা। তা বলছে যে হ্যাঁ হ্যাঁ মাংসের দাম আছে 240 টাকা কিলো। এটা এই মাংসটা মেখে নিলাম, তো এবার 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। আদা রসুনটা আমি বেটে নিচ্ছি। অল্প একটু ধনে দিচ্ছি, আর অল্প একটু জিরে দিচ্ছি। এখন দুটো মিলে মিশিয়ে বেটে নিই। এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন একটা স্পেশাল মশলা আমি তৈরি করব, যেটা হচ্ছে মাংসের মধ্যে দেব। কটা এলাচ, একটা দারচিনি আর একটুখানি লবঙ্গ দিয়ে দিচ্ছি, অল্প কটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটি টুকরো জায়ফল, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জয়িত্রী। এগুলো একটু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এই আলুটার মধ্যে একটু নুন হলুদ মেখে নিই আগে।
আলুগুলো এখন ভেজে নিই। বিয়ে বাড়িতে কিন্তু মাংসে ওরকম আলু দেয় না, কিন্তু আমরা আলু ছাড়া মাংসটা ঠিক ভালো লাগে না, ওই জন্য আমরা আলুটা দিই। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর তার সাথে এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এই ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরপরই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুনটা, আগেও নুন দিয়েছি, অল্পই দিচ্ছি। টমেটোটা একটু গলার জন্য একটু ঢেকে দিই, জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলি। টমেটোটা আশা করি গলে গেছে। হ্যাঁ দেখুন টমেটোগুলো গলে গেছে। দেখুন অনেকটা জলও ছেড়ে দিয়েছে, দই মাখানো ছিল তো। এই জিরে ধনে বাটাটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কষানোর সময় অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেবো হচ্ছে একটু কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটাও দিয়ে দিচ্ছি। দারুণ একটা গন্ধ আসবে কাসৌরি মেথি দিলে। মাংসটা আর একবার একটু ঢেকে দিই। দেখুন মাংসটা কত সুন্দরভাবে কষে গেছে, ওপর থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়াও শুরু করে দিয়েছে। দেখুন এত সুন্দরভাবে, এই দেখুন এত সুন্দরভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে, খুব সুন্দরভাবে কষেছে মাংসটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। মাংসটা প্রায় ওর মধ্যে ফুটতে থাকুক, আমি ততক্ষণ এই ভাজা মশলাটা বেটে নিচ্ছি। মাংসটা 10 মিনিট মতো সিদ্ধ হতে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটা, ঝোলটাও টেনে গেছে। পুরো মাংসটা ভালোভাবে গলে গেছে, এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে।
এখন এর মধ্যে ওই সিক্রেট ভাজা মশলাটা দেব। এটা কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর করে। তার সাথে একটু ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না টান্না হয়ে গেছে, এখন আমি খেতে দিয়ে দেই। দাও মা, ঝোলটা দিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, একটু ঝোল দিও। একটু খেয়ে দেখি। দেখুন আলুটা এত সুন্দরভাবে গলেছে, কিন্তু ভীষণ গরম আলুটা, ভীষণ সুন্দরভাবে গলেছে। খেয়ে দেখি। দেখুন মাংসটা এত সুন্দরভাবে গলে গেছে, হাত দিলে একদম দেখুন মোমের মতো গলে যাচ্ছে। দারুণ টেস্টি লাগছে, দারুণ লাগছে। মানে বিয়ে বাড়ির থেকেও মনে হয় বেশি ভালো রান্না করছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে খেতে। আপনারা প্রত্যেক রবিবারই তো হয়তো চিকেন মাটন কিছু আনেন বাড়িতে। যদি চিকেন আনেন, এই রেসিপিটা আমি বলবো অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে, এত সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাহলে আজকের রান্না আমাদের এখানেই শেষ। আজকে আসি, আবার আগামী দিন দেখা হবে।